ডিয়ার স্টুডেন্ট, আমি বিকাশ বাউরি, বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় ফিজিক্সের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন, একটি উঁচু অট্টালিকা থেকে একজন ব্যক্তি মাথায় বোঝা নিয়ে লাফ দিল, বোঝাটি সম্পর্কে ব্যক্তির কী অনুভূতি হবে? না, যখন সে উপর থেকে নিচে লাফ দেবে তখন সে কি বোঝাটি সম্পর্কে বলেছে ব্যক্তির কী অনুভূতি হবে? না, অনুভূতি শূন্য হবে। অনুভূতি শূন্য অনুভূতি হবে, শূন্য অনুভূতি হবে। এই কারণ অভিকর্ষ বল আমরা জানি সবসময় নিচের দিকে টানে, মানে জি। আর যেহেতু ব্যক্তিটি উপর থেকে নিচ দিকে লাফ দিচ্ছে, তাহলে ব্যক্তিটির একটা ত্বরণ আছে। তাহলে পড়ন্ত অবস্থায় ব্যক্তিটির যা ত্বরণ তা অভিকর্ষজ ত্বরণের সমান, যার জন্য সে নিজেকে শূন্য অনুভূতি মনে করবে। ক্লিয়ার? শূন্য অনুভূতি অনুভব করবে। তাহলে কি অ্যাকচুয়াল কারণটা হলো ব্যক্তিটির পড়ন্ত অবস্থায় ব্যক্তির যা ত্বরণ তা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের সমান, যার জন্য সে নিজেকে শূন্য অনুভূতি মনে করবে। নেক্সট কোয়েশ্চেন, স্প্রিং কেন ইস্পাতের তৈরি তামার নয়? তাহলে স্প্রিং কেন ইস্পাতের তৈরি তামার নয়? এর মেন কারণটি হলো তামার তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। তাহলে মেন কারণটা কি? তামার তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। ক্লিয়ার? স্থিতিস্থাপকতা বেশি, তামার তুলনায় ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। নেক্সট কোশ্চেনটি হলো থার্মোফ্লাস্কের মধ্যে রাখা ঠান্ডা অথবা গরম জল একই রকম থাকে কেন? তাহলে একই রকম থাকে এই কারণ থার্মোফ্লাস্কের ভিতরে যে দুটো আমার কাঁচ থাকে, সেই কাঁচ দুটোর দেওয়ালের মধ্যে কি থাকে? কুপরিবাহী বায়ু থাকে, তাপের কুপরিবাহী বায়ু থাকে। তাহলে দুটো কাঁচের মধ্যেকার তাপের কুপরিবাহী বায়ু থাকার জন্য ভিতরের তাপ বাইরেও আসতে পারে না, বাইরের তাপ ভিতরেও যেতে পারে না। ক্লিয়ার? তাহলে দুটি কাঁচের দেওয়ালের মাঝে তাপের কুপরিবাহী বায়ু থাকে বলে। ক্লিয়ার? তো দুটো কাঁচ, তার মাঝে আমরা জানি থার্মোফ্লাস্কের ভিতরে দুটো কাঁচ থাকে, সেই দুটো কাঁচের ভিতরে যে বায়ু থাকে সে বায়ু ভিতরের তাপকে বাইরে বা বাইরের তাপকে ভিতরে আসতে দেয় না, যার জন্যে ভিতরে থার্মোফ্লাস্কের ভিতরে রাখা ঠান্ডা জল বা গরম জল সে একই রকম থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, বরফ জলে ভাসে কেন? কারণটি হলো বরফ যখন কোনো জলে নিমজ্জিত অবস্থায় থাকে তখন বরফের যে অংশ দ্বারা জল অপসারিত হয়, সেই অপসারিত জলের ওজন নিমজ্জিত অংশের আয়তনের সঙ্গে সমান। ক্লিয়ার? তাহলে কি কারণটা হলো অপসারিত জলের আয়তন, মানে বরফ দ্বারা অপসারিত জলের ওজন, বরফ দ্বারা যতটুকু জল অপসারণ করেছে সেই ওজনটা, সেই জলের ওজনটা কি না, যতটা বরফ নিমজ্জিত অবস্থায় আছে ওজন বরফের নিমজ্জিত অংশের আয়তনের সঙ্গে সমান। ক্লিয়ার? বরফ দ্বারা অপসারিত জলের ওজন বরফের নিমজ্জিত অংশের আয়তনের সঙ্গে সমান, যার জন্য বরফটা জলে ভাসে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, মেঘাচ্ছন্ন দিনে কেন ঠান্ডা বোধ হয়? মেঘাচ্ছন্ন দিনে ঠান্ডা বোধ হয় এই কারণ আমরা জানি সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে, সেই বিকিরিত তাপটা মেঘ দ্বারা কী হয়, বাধাপ্রাপ্ত হয়, ফলে পৃথিবী পৃষ্ঠে পৌঁছতে পারে না। তাহলে সূর্য থেকে বিকিরিত
তাপ মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না, ফলে মেঘাচ্ছন্ন দিনে ঠান্ডা বোধ অনুভূত হয় বা ঠান্ডা বোধ হয়। তো মেঘাচ্ছন্ন দিনে সূর্য থেকে যে তাপটা আসছে সেটা কি হয়, যখন মেঘ থাকে সেই মেঘ দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তাহলে পুরোপুরি তাপটা কিন্তু পৃথিবীতে পৌঁছতে পারে না, যার জন্য কি হয়, আমাদের ঠান্ডা অনুভূত হয়। আজই অবধি, নেক্সট ক্লাস পরের দিন আবার এই ধরনের কিছু কোশ্চেন আমরা নিয়ে আসবো। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।